হাই এভরিওয়ান, ইংরেজি বানান ভুল হয় তাহলে আজকের ক্লাস তোমার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি তোমাদের বলছি, তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদের ইংরেজি রিডিং ও উচ্চারণ শিখিয়েই ছাড়ব। আজকের 11 মিনিটের সম্পূর্ণ ক্লাস যারা করে নেবে তারা জীবনে কোনো দিনও বানান ভুল নিয়ে সমস্যাই থাকবে না, গ্যারেন্টি। চলো শুরু করি। প্রথমে আমরা দেখে নেব কোনো ওয়ার্ডের সাথে যখন আমরা ফুল জোড়া দিই তখন কি হবে, এবং এখানেই অনেকে ভুল করে। তাই আমরা আজকে দুটো ওয়ার্ডকে নিয়ে পার্থক্য করে শিখব। পার্থক্য দিয়ে মনে রাখলে সারা জীবন মনে থাকবে। আমরা একদিনের জন্য না, সারা জীবনের জন্য মনে রাখব। যেমন এখানে দেখো হার্ম, হার্মটা হচ্ছে ওয়ার্ড এবং তার সাথে ফুল জোড়া দেওয়া হচ্ছে। যখনই কোনো ওয়ার্ডের সাথে ফুল জোড়া দেওয়া হবে তখন আমরা ফুলের শেষে ডবল এল এর একটা এল বাদ দিয়ে দেব। মানে নিচে দেখো HARM, হার্ম, FUL, ফুল, হার্মফুল। এবার ডান পাশে দেখো ডিউটি, তার সাথে ফুল জোড়া দেওয়া হচ্ছে। তাহলে কি করব? ফুলের একটা এল বাদ দিয়ে দেব। এটা তো করবই, কিন্তু এর ক্ষেত্রে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার সাথে ফুল জোড়া দেওয়া হয় তখন সেই ওয়াইটা উঠে আই হয়ে যাবে। যেমন নিচে দেখো DUTI, ডিউটি, FUL, ফুল। এবার ফুল এর ডবল এল, এখান থেকে একটা এল বাদ পড়লো, তাই নিচে একটা এল হলো, এবং ডিউটি এর ওয়াইটা উঠে আই হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? ডিউটিফুল। তাহলে দুটোর মধ্যে আমরা কি শিখলাম? ফুলের দুটোই ট্রিক্স আছে। একটা হলো কোনো ওয়ার্ডের সাথে ফুল জোড়া দেওয়া হলে ফুলের একটা এল উঠিয়ে নেব, যেমন এখানে দেখো। আরেকটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ওয়াই পাই এবং তার সাথে ফুল জোড়া দেওয়া হয় তখন সেই ওয়াইটাকে উঠিয়ে আই করে দিতে হবে। যেমন এখানে দেখো ওয়াইটা উঠে আই হয়ে গেছে। জাস্ট এই দুটো ট্রিক্স মনে রাখো, এর বাইরে আর কিছু মনে রাখতে হবে না। চলো কিছু উদাহরণ দেখো। যেমন ফেইথ, তার সাথে ফুল জোড়া দেওয়া হচ্ছে। তাহলে কি করব? কিছু না, শুধু ফুলের একটা এল উঠিয়ে দেব। দেখো ফেইথফুল। নেক্সট বিউটি, শেষে ওয়াই আছে, ওয়াইটা কি হয়ে যাবে? আই এ পরিবর্তন হয়ে যাবে। তাই এটা দেখো হয়ে গেছে বিউটিফুল। এবার 2 নম্বর ট্রিক্স হচ্ছে ING। কোনো ওয়ার্ডের সাথে যখন আমরা ING যোগ করব তখন কীরকম হবে চলো এখানেও আমরা পার্থক্য করে বুঝবো। যেমন বাঁ পাশে দেখো কাম, এটা হচ্ছে শব্দ, তার সাথে ING যোগ করা হচ্ছে। কামের সাথে ING যোগ করা হচ্ছে। এর ক্ষেত্রে নিয়ম ছিল কোনো শব্দের শেষে যদি থাকে এবং তার সাথে যদি ING যোগ করা হয় তখন সেই শব্দের শেষের ইটাকে উঠিয়ে দিতে হবে। এখানে দেখো কামের শেষে আছে, তাই কি করতে হবে? এই ইটাকে উঠিয়ে দেব। নিচে দেখো হয়েছে COMING, কামিং। পরিষ্কার? কোনো শব্দের শেষে যদি থাকে তার সাথে ING জোড়া দেওয়ার সময় সেই ইটা উঠে যাবে। ডান পাশে দেখো ডাই, ডাইয়েরও শেষে আছে, তার সাথে ING জোড়া দেওয়া হচ্ছে। তাহলে কি করব? এখানকার ইটা উঠিয়ে দেব, কিন্তু না, এখানে হবে কোনো শব্দের শেষে থাকলে সেটা তো উঠবেই, কিন্তু যদি IE থাকে সেটা ওয়াই হয়ে যাবে। এখানে দেখো শব্দের শেষে IE আছে, তাই এটা উঠিয়ে ওয়াই করে দিলাম। তাহলে কি হলো? DYING, ডাইং। তাহলে আমরা কি শিখলাম? কোনো শব্দের সাথে যদি ING যোগ করা হয় এবং শব্দের শেষে যদি থাকে তাহলে সেই ইটা উঠে যাবে, আর যদি IE থাকে তখন IEটাকে উঠিয়ে ওয়াই করে দিতে হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারলা। এখানে উঠে গেছে, এবার এখানে IEটা উঠে ওয়াই হয়ে গেছে। তারপরে এখানে দেখো এগ্রি, তার সাথে ING যোগ করা হচ্ছে। এগ্রি এই ওয়ার্ডটির শেষে ডবল আছে। আমরা শিখে আসলাম যদি একটা থাকে তাহলে সেই ইটাকে উঠিয়ে দেব, আর যদি IE থাকে তাকে ওয়াই করে দেব। কিন্তু এখানে ডবল আছে, এখানে কি করব? এর ক্ষেত্রে মনে রাখবা কোনো ওয়ার্ডে যদি ডবল থাকে তখন তাকে চেঞ্জ করতে হবে না, মানে নো চেঞ্জ। যেমন নিচে দেখো AGREE, এগ্রি প্লাস ING, এগ্রিং। এখানে কোনো চেঞ্জ হয়নি। ডবল যদি পাও তাহলে কোনো চেঞ্জ করার দরকার নাই। তাহলে INGর আমরা এখন পর্যন্ত 3টে রুল শিখলাম। চলো এবার এর করসপন্ডিং আমরা যদি উদাহরণ দেখে নিই তাহলে আমাদের জীবনে কোনো দিনও ভুল হবে না। যেমন দেখো মেক, তার সাথে ING যোগ করা হচ্ছে। মেক ওয়ার্ডটির শেষে আছে, তাহলে কি করতে হবে? ইটা উঠিয়ে দিতে হবে। ইটা উঠে গেছে, MAKING, মেকিং। নেক্সট সি, এখানে ডবল আছে, ডবল থাকলে কি করতে হয়?
কোনো চেঞ্জ করার দরকার নেই, দেখো চেঞ্জ হয়নি। নেক্সট লাই, শেষে আই ই আছে, আই ই থাকলে কি করতে হয়, আই ইকে উঠিয়ে ওয়াই করে দিতে হয়, দেখো ওয়াই হয়ে গেছে। লাই প্লাস আইএনজি কি হয়ে গেছে, এল ওয়াই আইএনজি, লেইং। তাহলে আইএনজি দিয়ে আমরা 3টে রুল শিখে গেলাম। এবার আমরা শিখব আইএনজি যোগ করার সময় কখন শেষের লেটারটি ডবল হয়। চলো উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন এখানে দেখো স্টপ, তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে। এর ক্ষেত্রে মনে রাখবে ওয়ার্ডটির শেষে, এখানে ওয়ার্ড কোনটা, স্টপ ওয়ার্ড, ওয়ার্ডটির শেষে কনসোনেন্ট থাকতে হবে এবং ঠিক তার আগে একটি ভাওয়েল থাকতে হবে। এখানে দেখো পি কনসোনেন্ট এবং পি এর আগে ও একটি ভাওয়েল, তখন শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যাবে। মানে এখানে শেষে কে আছে, পি, তাহলে পিটা দুবার হয়ে যাবে। পুরো ওয়ার্ডে একটা মাত্র ভাওয়েল থাকতে হবে এবং শেষে অবশ্যই কনসোনেন্ট লাগবে আর ঠিক তার আগে ভাওয়েল লাগবে, তখন শেষের লেটারটা মানে পিটা দুবার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলা। ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে এবং শেষে কনসোনেন্ট থাকতে হবে, তখন শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যাবে। নিচে দেখো এস টি ও ডবল পি আই এন জি, স্টপিং। প্রবলেম হচ্ছে, চলো আরেকটা উদাহরণ দেখি। যেমন রান, তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে। নিয়ম কি ছিল, ওয়ার্ডটির শেষে একটা কনসোনেন্ট থাকতে হবে, এখানে এন কনসোনেন্ট এবং কনসোনেন্টের ঠিক আগে একটি ভাওয়েল লাগবে। এখানে এন এর আগে ইউ, একটি ভাওয়েল আছে, তাহলে কি করতে হবে, শেষের লেটারটা মানে এনটা দুবার হয়ে যাবে। ওয়ার্ডের মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে, একের বেশি ভাওয়েল থাকলে কিন্তু হবে না। তাই এখানে দেখো শেষের লেটার এন দুবার হয়ে গেছে, আর ইউ ডবল এন আই এন জি, রানিং। তাহলে আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরে গেছো। চলো আরেকটা উদাহরণ দেখি। যেমন এখানে দেখো এঙ্গেজ, ওয়ার্ডটির শেষে ই আছে, তার আগে আমরা দেখে নেব ওয়ার্ডটির মধ্যে কটি ভাওয়েল আছে। এখানে ই একটি ভাওয়েল, এ দুটি ভাওয়েল, ই তিনটি ভাওয়েল। ওয়ার্ডটির মধ্যে 3টি ভাওয়েল আছে, একের বেশি ভাওয়েল আছে, তার মানে কি শেষের ই দুবার হবে না। কেন হবে না, কারণ একের বেশি ভাওয়েল আছে তাই। তাহলে এখানে আমরা কোন রুল অ্যাপ্লাই করব, এখানে কিছু করব না, হ্যাঁ করব। আগে আমরা কি শিখে আসলাম, কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তার সাথে আইএনজি যোগ করার সময় সেই ইটাকে উঠিয়ে দিতে হয়। এখানে দেখো ওয়ার্ডটির শেষে ই আছে এবং তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে, তাহলে কি করব, সেই ইটাকে উঠিয়ে দেব। যেমন নিচে দেখো ই এন জি এ জি, এঙ্গেজ প্লাস আইএনজি, এঙ্গেজিং। এখানে শেষের ইটা উঠে গেছে, তাই এটা হয়ে গেল এঙ্গেজিং। একের বেশি ভাওয়েল যদি থাকে তখন আমরা শেষের ওয়ার্ডটা কখনোই দুবার করব না। নেক্সট আরেকটা উদাহরণ দেখো। যেমন সিগন্যাল, তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে। এখানেও দেখো আই একটি ভাওয়েল, এ দুটি ভাওয়েল, মানে একের বেশি ভাওয়েল আছে, তার মানে শেষের ওয়ার্ডটা দুবার হবে না। কিন্তু না, এখানে শেষের এলটা দুবার হবে। কেন, কারণ এল কোনো নিয়ম ফলো করে না। এখানে দেখো একের বেশি ভাওয়েল আছে, তবুও শেষের এলটা দুবার হবে। কেন হবে, কারণ এল কোনো নিয়ম ফলো করে না। এখানে দেখো এল কনসোনেন্ট, ঠিক তার আগে এ একটি ভাওয়েল আছে, তার মানে শেষের ওয়ার্ডটা এল দুবার হয়ে যাবে। শুধু এল যদি কোনো শব্দের শেষে থাকে তখন ভাওয়েল দেখার দরকার নেই, তখন তার সাথে আইএনজি যোগ করার সময় সেই এলটা দুবার হয়ে যাবে। যেমন দেখো এস আই জি এন এ ডবল এল আই এন জি, সিগন্যালিং। শুধু এল, কিন্তু মনে রাখবে এল হলো শয়তান লোক, শয়তানদেরকে একটু স্পেশালি মনে রাখতে হয়। নেক্সট যেমন দেখো ক্যান্সেল, তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে। ওয়ার্ডটির শেষে যেহেতু এল আছে, তাহলে আমাদের দেখার দরকার নেই যে কটি ভাওয়েল আছে কি নাই। শেষে এল আছে, ঠিক তার আগে একটি ভাওয়েল আছে, তার মানে শেষের এলটা দুবার হয়ে যাবে। দেখো দুবার হয়ে গেছে, যেমন ক্যান্সেলিং। নেক্সট মডেল, তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে। শেষে যেহেতু এল আছে, তাহলে এলটা দুবার হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে মডেলিং। এখানে দেখো শেষের এলটা দুবার হয়ে গেছে। নেক্সট এবার কোনো শব্দের সাথে যদি আমরা ইএসটি বা ইআর যোগ করি, আইএনজি এর জায়গায় যদি আমরা ইএসটি বা ইআর যোগ করি, তখন কি করব, সেম নিয়ম, একই নিয়ম। আইএনজির ক্ষেত্রে যা নিয়ম ছিল, ইএসটি যোগ করার ক্ষেত্রে একই নিয়ম, ইআর যোগ করার ক্ষেত্রেও একই নিয়ম। চলো কিছু উদাহরণ দেখাই, বিষয়টা বুঝতে পারবা। আমরা অন্য কোনো নিয়ম শিখতে যাব না, আইএনজিতে যেটা শিখলাম সেটাই। যেমন দেখো কাট, তার সাথে ইআর যোগ করা হচ্ছে। কাট এর শেষে টি কনসোনেন্ট, তার আগে ইউ ভাওয়েল, তার মানে শেষের লেটারটা টি দুবার হবে, দুবার হয়ে গেছে।
ইয়ার যোগ করা হোক আর আইএনজি যোগ করা হোক, নিয়ম একই। একই রকমভাবে স্যাড, শেষে ডি কনসোনেন্ট, তার আগে একটি মাত্র ভাবেল, তাহলে শেষের ডিটা দুবার হয়ে গেছে, স্যাডেস্ট। একই রকমভাবে ট্রাভেল, দেখো শেষে এল আছে, এল থাকলে কি হয়, দুবার হয়ে যায়, এল দুবার হয়ে গেছে। কোটি ভাবেল আছে দেখার দরকারই নেই, তাহলে বোঝা গেল কাটার, সাডেস্ট, ট্রাভেলার। এগুলোর জন্য আলাদা করে কেউ আবার রুল মুখস্থ করতে যেও না, নিয়ম একটাই, তার সাথে যাই যোগ করা হোক। নেক্সট, ওয়েল, তার সাথে কাম যোগ করা হচ্ছে। এর ক্ষেত্রে মনে রাখবে কোনো ওয়ার্ডের শেষে যদি ডবল এল থাকে, মানে একটা এল মানে একটা শয়তান, ডবল এল মানে দুটো শয়তান, তখন আমরা কি করব, ওয়ার্ডটির শেষের একটা এলকে উঠিয়ে দিব। যেমন এখানে দেখো ওয়েল, এর একটা এল উঠে যাবে, তাহলে দাঁড়াচ্ছে ওয়েলকাম। একই রকমভাবে অলরেডি, নেক্সট অলমোস্ট, একটা করে এল উঠে গেছে। তাহলে সম্পূর্ণ ক্লাস যারা যারা করেছো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা আর জীবনে কোনোদিনও এইগুলো জায়গায় বানান ভুল করবে না। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এক ঢিলে দুটো পাখি না, এক ঢিলে সব পাখি কি করে মারতে হয় সেটা শিখালাম। মানে একটা রুল শিখে আমরা কি করে অসংখ্য জায়গায় অ্যাপ্লাই করব সেটা খুব ভালো করে শিখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।